আমি মনে করছি আজকে এই বিজয়ের পিছনে দুটি কারণ থাকতে পারে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমাদের বিজ্ঞ যে দুজন সিনিয়র আজকে বিজয়ী হয়েছেন, তাদের যে দাঁড়ানোর প্রত্যয় বারবার পরাজিত করা হয়েছে তাদেরকে, তারপরেও তাদের দাঁড়ানোর যে প্রত্যয়, সেই প্রত্যয়টা তাদেরকে বিজয় হওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। চায়নাতে একটি প্রবাদ আছে যে ফলিং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট when someone begins to get up। মোচড় খাওয়া কখনো পরাজয় নয়, মোচড় খাওয়ার পরে দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়। আমি মনে করছি আমাদের সিনিয়রদের সে দাঁড়ানোর প্রত্যয় ছিল, এই জন্য তারা বারবার তাদেরকে হারানোর পরেও তারা যে প্রত্যয় থাকার কারণে তারা জয়লাভ করেছে। আর আরেকটি কারণ হচ্ছে আমাদের যে বিজ্ঞ আইনজীবীরা আছে, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের যারা সদস্য আছেন, তারা প্রত্যেকেই মনে করেছেন আমি একজন বাবুল আক্তার বাবু, আমি একজন এসএম কবিরুজ্জামান। তাদের এই জায়গা থেকে তারা আজকে এই বিজয় এসেছে। এই জন্য আমরা আজকে সবার সামনে বলতে চাই, আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মিথ্যা ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করেছি, সামনেও সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের যে সদস্য নির্বাচিত করবে, প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে যেতে করবো, সেই আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন, আমাদের ঢাকা বার নির্বাচনের নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট এস.এম. কামালউদ্দিন এবং সদস্য হিসেবে নির্বাচিত বাবুল আক্তার বাবু ভাই সহ উপস্থিত অন্যান্য আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন এশিয়ার বৃহত্তম বার এইবারে আমাদের লয়ার্স কাউন্সিলের সর্বোচ্চ লেভেলের একজন প্রতিনিধি ঐতিহাসিকভাবে এই নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন। সাথে সাথে আমাদের বাবুল আক্তার বাবু ভাই, উনি ঢাকা বারের এবারে সদস্য পদে প্রথম হয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই বিজয় আমাদের আল্লাহর পক্ষ থেকে, মুসলিমের পক্ষে বিজয়। আপনারা জানেন ঢাকার বাইরে অসংখ্যবারে এবছরও আমাদের নির্যাতিত আইনজীবীদের নির্বাচনের ফলাফল আশাব্যঞ্জক। আমরা তারই ধারাবাহিকতায় এবং এই ঢাকা বারের নির্বাচনের চ্যালেঞ্জটা আমরা সবাই সময় মতো এবং সুযোগ মতো কাজে লাগানোর কারণে আজকে আমাদের এই নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আসছে। তারপরে যে কথাটা বলবো, আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন, আমরা এইটুকু বলতে চাই যে এই নির্বাচনটা সহজ ছিল না। প্রতিটা পদে পদে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দের চৌকস নেতৃত্বে, আল্লাহর ফজলে এবং জনশক্তিদের সকল সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আমরা নির্বাচনী বই পার হয়ে এসেছি। কিন্তু নির্বাচনের দিনও আমরা লক্ষ্য করেছি আমাদের প্রার্থীকে পরাজিত করার জন্য এক শ্রেণীর অশ্বত আমাদের উপরে এই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আইনজীবী সমাজ সেদিন বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে কামালউদ্দিন ভাইকে তারা পরাজিত করতে পারে নাই। আমরা দেখেছি আমাদের আইনজীবীদের উপরে তারা অনেক সময় ওই দিন নির্বাচনে ঘোষণা দেওয়ার জন্য টাইম নষ্ট করতেছিল। তারা সভাপতি ঘোষণা দিয়েছে, সেক্রেটারি ঘোষণা দিয়েছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঘোষণা দিবে না। আমরা বলেছি দিতে হবে। আইনজীবীদের ভূমিকার কারণে ব্যর্থ হয়েছে তারা আমাদের পক্ষে ভূমিকা রেজাল্টের ঘোষণা দিতে। আমরা মনে করি এই ভূমিকা অব্যাহত রাখতে হবে। ঢাকা আইনজীবী সমিতিতে আমাদের যে কোনো প্রার্থীর প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু আমরা ভোটের মাঠ ছাড়তে যাবো না, এটা বুঝে দেওয়া হয়েছে। কাজে আমাদের আগামী দিনের ভূমিকা থাকবে, যে কোনো প্রতিনিধি যে কোনো প্রার্থী আমাদের সামনে আসবে, আমরা সম্মিলিত উদ্যোগে আমাদের আইনজীবীদের নির্বাচন বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহর রহমতে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আইনজীবীদের অনুরোধ করবো এই মতো বিএলসি বা ল কাউন্সিলের উদ্যোগে আরো প্রোগ্রাম আপনারা নিন, আমাদের প্রশিক্ষিত করুন, আইনজীবীদের প্রশিক্ষিত করুন, আমাদেরকে আরো চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমাদের সুযোগ চেষ্টা করে দিন। আমাদের কাছে এই অত্যন্ত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন সেই বিজয়ের জন্য আমরা মাথা উত্তোলন অবনত করে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা শপথ নিতে যাচ্ছি যে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়, আমরা জুনিয়র শিক্ষাবিদ আইনজীবী এবং আইনজীবীদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব এবং আমাদের এই বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের মাধ্যমে আমাদের বিজ্ঞ আইনজীবীদের জন্য যা কাজ করা দরকার হয়, বিজ্ঞ আইনজীবীদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন কাজে আমরা ঐক্যবদ্ধভাবে সমতার মাধ্যমে আমরা বিজ্ঞ আইনজীবীদের সাথে
এই শপথ নিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে প্রোগ্রামের উদ্দেশ্য আমাদের সময়ত সিনিয়র এসএম কামাল উদ্দিন এবং বাবুল আক্তার ভাইকে সংবর্ধনা এবং আমাদের যে প্রোগ্রামের প্রীতি ভোজের যে আয়োজন করা হয়েছে এই জন্য আমি সময়ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এতটা কষ্ট পেয়েছি, আমি ফেসবুকে অনেক ধরনের স্ট্যাটাস দিয়েছি। আমি যেটা বলি, আমি সাদাকে সাদা বলার চেষ্টা করি, কালোকে কালো বলার চেষ্টা করি, এবং এটারই জন্য আমার ব্রত হয়। আর আমি এত বেশি কষ্ট পেয়েছি, আমি স্ট্যাটাস এইভাবে দিয়েছি যে 20-21 সালে এটির জন্য 21-এ পদক পেল নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনে যদি আমি থাকতাম, আমি ছিলাম, আমি নামটা কেটে দিয়েছি একটা কারণে, তো থাকলে মনে হয় একদিক থেকে ভালোই হতো। অনেকে যেভাবে প্রোটেস্ট করেছেন আমি তাদের মধ্যে একজন হতাম বা অন্যতম হতাম, তাহলে আমাদের ভোটে অগ্রগম্যতা আসতো এবং আমরা অনেকে জয়যুক্ত পথে পাথেয় হয়ে রইতাম। এবং আগামীতে যাতে এইভাবে কেউ জাল ভোট বা যে কোনো এলিগেশন, যে কোনো অবজেকশন, যে কোনো এলোমেলো ভাব যেগুলো বা যেভাবেই হোক অফেন্স করে যেভাবে ভোট যুদ্ধে লিপ্ত হয়ে তারা ছিনিয়ে নিয়েছে সাদা প্যানেলকে, সো এটা আমার দ্বারা হতো না। বা আমি যখন থাকতাম যাদের মধ্যে অপরাধ কাজ করতো তারাও মনে আমার পাশে একটু সাপোর্ট দিতেন বা আমরা একসঙ্গে কাজ করে আরো আগাতে পারতাম। তো আমি একটি কথাই বলবো, আসুন আমরা আগামীতে এই স্কোপটা যেন না দিই। আমরা যেন সাদা হোক আর নীল হোক সেটা বড় কথা না, বড় কথা ভোটের যে প্রকৃত ব্যালট, প্রকৃত ভোটের রেজাল্ট সেটা যেন সঠিকভাবে আমরা পরিগণিত করতে পারি বা যার যে রেজাল্ট সেজন্য সেটা প্রাপ্তি পায়, এটা থেকে যেন আমরা পিছপা না হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমরা আমাদের সম্মানিত একেবারে সিনিয়র সহসভাপতি এবং সম্মানিত একজন সদস্যকে আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের যে দুইজন ভাই ঢাকা বারে 7 তারিখের পর থেকেই ওনারা শপথ গ্রহণ করে কাজ শুরু করবেন। আমাদের কাজ হচ্ছে, আমাদের এখানে লয়ার্স কাউন্সিলের সম্মানিত ভাইরা আছি, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে যে দুইজন ভাই নির্বাচিত আছেন ওনাদেরকে আমরা ঢাকা বারে ওনারা যে ভূমিকা রাখবেন এবং আইনজীবীদের আসলে মনের কথা কি, আমরা যাতে দুইজন সদস্যের মাধ্যমে আইনজীবী সমিতির কিভাবে কাজ হয় এবং আইনজীবী সমিতিতে কিভাবে উন্নয়ন হয়, এবং বিশেষ করে আমাদের ট্রেজারার এখানে উপস্থিত ছিলেন, সাবেক ট্রেজারও আছেন, ওনারা খুবই সাফারাত যে এই যে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন ওনারা আপনারা অনেকেই জানেন যে কত কঠিন ভাবে আমাদের বাইরে দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সম্মানিত অভিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনাদের সবাইকেই অভিনন্দন জানাচ্ছি যে এত কিছুর মধ্যেও ঢাকা বারের নির্বাচনে আমি সেখানে ছিলাম। আপনারা সেই রাত প্রায় 2টা-2:30 পর্যন্ত নিজেদের সকল কিছু উৎসর্গ করেছিলেন। আপনারা প্রত্যেকেই যেন এক একজন কামাল উদ্দিন, এক একজন বাবুল আক্তার বাবু, এক একজন কবির উদ্দিন হয়ে গিয়েছিলেন। আমি আশা করব আগামী 11 এবং 12 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে নির্বাচন আছে সেই নির্বাচনেও আপনারা সবাই প্রত্যেকেই নিজে নিজে প্রার্থী হয়ে যাবেন, সেই অনুযায়ী কাজ করবেন। এই উদাত্ত আহ্বান ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, উপস্থিত বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাই,
সেক্রেটারি জেনারেল বাংলাদেশ লয়ার্স কাউন্সিলে মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম মাসুদ ভাই, কেন্দ্রীয় উপদেষ্টা বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের বিজয় আসলে আমাদের সবার, এবং এই বিজয়ের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই।